নমস্কার বন্ধুরা, আমরা আজকে করব পিকে মুখার্জি বইয়ের যে এক্সারসাইজ রয়েছে তার কিছু কোশ্চেন। প্রথমে আমরা করব ক্লাস 9-এর বইয়ের কিছু কোশ্চেন, ঠিক আছে? তারপরে করব আমরা ক্লাস 8-এর বইয়ের কিছু কোশ্চেন। আগের দুটো ভিডিওতে আমি মোটামুটি ভয়েস চেঞ্জের একটুখানি বুঝিয়েছিলাম যে কোনো টেন্সে থাকলে, কোনো অ্যাক্টিভ ভয়েস থাকলে সেটাকে আমরা কি করে প্যাসিভে নিয়ে যাব, অথবা সিম্পল পাস্টে থাকলে সেটাকে কি করে প্যাসিভে নিয়ে যাব, ঠিক আছে? সেইগুলো আমরা আগের দুটো ভিডিওতে করে নিয়েছিলাম। তাই আমরা আজকে কি করব, আমরা আজকে এক্সারসাইজ করব। প্রথমে ক্লাস 9-এর বইয়ের এক্সারসাইজ, ঠিক আছে? এটা ক্লাস 9-10-এর যে বইটা রয়েছে পিকে মুখার্জি, সেখানে পেজ নাম্বার 106-এ এই এক্সারসাইজটা রয়েছে, ঠিক আছে? আজ করব আমরা 1 থেকে 17 অবধি, টোটাল 51খানা রয়েছে। আজকে প্রথম 17টা আমি করব, ঠিক আছে? তোমরা দেখো তাহলে কি প্রথমে কি আছে, উই হেট হোম টাস্ক, ঠিক আছে? তাহলে এটা কিসে আছে? এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে কি করতে হয় সেটা আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম, পারলে একবার ওই ভিডিওগুলো দেখে নিয়ে এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবার অ্যাক্টিভে যখন রয়েছে উই হেট হোম টাস্ক, এটা কিন্তু অ্যাক্টিভে রয়েছে, ঠিক আছে? এবার তাহলে অ্যাক্টিভের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা প্যাসিভে কি হয়ে যাবে, ওটা সাবজেক্ট হয়ে যাবে। সেই কারণে এখানে হোম টাস্ক প্রথমে আসলো, ঠিক আছে? তারপরে কি, হেট মানে কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সিম্পল প্রেজেন্টটাকে আমরা যখন প্যাসিভে চেঞ্জ করব তখন কি করব, ইজ বসাবো, তার সাথে হেটের আমরা থার্ড ফর্ম বসাবো। যে ভার্ব থাকবে সেই ভার্বের আমরা থার্ড ফর্ম প্যাসিভে, সবসময় প্যাসিভে সেটা থার্ড ফর্ম হবে, আর তার আগে কি বসবে, একটা বি ভার্ব বসবে। যেমন এখানে হলো হোম টাস্ক ইজ হেটেড, হেটের থার্ড ফর্ম হচ্ছে হেটেড। আর উইটা কি হয়ে যায়, উইটা প্যাসিভে কি হয়ে যায়, আস হয়ে যায়। সেই কারণে কি দেওয়া রয়েছে, একটা আস দেওয়া রয়েছে, আর তার আগে কি দেওয়া রয়েছে, তার আগে একটা বাই দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার বাইটা কেন আসে সেটা আমি আগের ভিডিওগুলোতে বুঝিয়ে দিয়েছি, পারলে একবার দেখে নিও। সেকেন্ড কি আছে, সেকেন্ড হচ্ছে হি হেল্পস মি। এটা কি যাবে, মিটা যখন প্যাসিভে আসছে তখন আই হয়ে যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে আই, তারপরে কি হবে, অ্যাম হেল্পড, হেল্পের থার্ড ফর্ম হেল্পড, ঠিক আছে? যেহেতু এটাও দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই কারণে কি হলো, অ্যাম বসলো। আয়ের পর তো সবসময় অ্যাম বসে, ঠিক আছে? আই অ্যাম হেল্পড বাই হিম, হিটা কি হয়ে গেল, হিটা হিম হয়ে গেল। আর তার আগে আমরা কি বসালাম, তার আগে আমরা একটা বাই বসালাম। 3 নম্বর কি আছে, আই সি অ্যান এরোপ্লেন, ঠিক আছে? অ্যান এরোপ্লেন কি, এটা অবজেক্ট, এটা সাবজেক্টে চলে আসবে প্যাসিভে, কি হয়ে গেল, অ্যান এরোপ্লেন। সিটা কি হয়ে যাবে, এটা কি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হয়ে যায়, আগে ইজ অথবা অ্যাম অথবা আর আসে, তারপরে কি হয়ে যায়, তারপরে এটার ভার্বটার থার্ড ফর্ম হয়ে যায়। দেখো এখানে অ্যান এরোপ্লেন, ওটা ইজ হবে, সেই কারণে এখানে সিন হচ্ছে, সিনটা কি, সি এর থার্ড ফর্ম, সিন বাই মি। আইটা কি হয়ে গেল, আইটা মি হয়ে গেল, সাবজেক্টটা অবজেক্টে চলে আসছে, এটা মি হয়ে গেল, ঠিক আছে? তার আগে আমরা একটা কি বসাবো, বাই বসাবো। তারপরে কি, শি সিংস আ সং, ঠিক আছে? এটাও দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, ঠিক আছে? এই যে অবজেক্ট, এ সংটা অবজেক্ট, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সাবজেক্ট, এ সং। এবার কি, ইজ হবে, ঠিক আছে? কারণ কি বলেছিলাম আমি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা ইজ, অ্যাম অথবা আর বসবে, তারপরে কি বসবে, তার একটা বি ভার্ব বসবে, তারপরে কি বসবে, তারপরে ভার্বের, মেইন ভার্বের থার্ড ফর্ম বসবে, ওই জন্য সাং হলো, এ সং ইজ সাং। সিটা কি হয়ে যায়, সিটা হার হয়ে যায়, এটা আমি আগের ভিডিওতে করিয়ে দিয়েছি, ঠিক আছে? এই জন্য হার হলো সিটা, আর তার আগে একটা কি বসলো, তার আগে একটা বাই বসলো। পরেরটায় যাওয়া যাক তাহলে। পরেরটা কি আছে, চিলড্রেন লাইক সুইটস, ঠিক আছে? এই দেখো এটাও কিসে রয়েছে, এটাও রয়েছে সিম্পল প্রেজেন্টে, ঠিক আছে? ঠিক আছে, এবার এটা সুইচটা কি হয়ে যাবে, সুইচটা চলে আসলো সাবজেক্টে, ঠিক আছে? তারপরে কি বসাবো, তারপরে আর বসাবো, তারপরে লাইকটা কি, লাইকের থার্ড ফর্ম হচ্ছে লাইকড, আর চিলড্রেনটা চিলড্রেনই থাকবে, তার আগে একটা বাই বসে যাবে। এই যে সাবজেক্টটা অবজেক্টে চলে আসলো, অবজেক্টের আগে আমরা একটা বাই বসাবো, ঠিক আছে? প্যাসিভের অবজেক্টের আগে আমরা কি বসাবো, একটা বাই বসাবো, ঠিক আছে? তারপরেরটা 6 নম্বর কি আছে, হি কিল্ড আ কোবরা। এই দেখো এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, কিলের কি হয়, কিল্ড হয়, ঠিক আছে? এটা দেখো সিম্পল পাস্ট টেন্স। এবার পাস্ট টেন্স হলে কি হয়, যেরকম সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি যোগ করি, ইজ যোগ করি, অ্যাম যোগ করি, অথবা আর যোগ করি। আর সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা কি যোগ করব, ওয়াজ যোগ করব অথবা ওয়ার যোগ করব। এবার এ কোবরা হয়ে গেল, এটা অবজেক্ট থেকে সাবজেক্টে আসলো, ঠিক আছে? এবার এটা যেহেতু সিঙ্গুলার, সেই কারণে কি বসবে, ওয়াজ বসবে, ঠিক আছে? আর কিল্ড,
কিলের থার্ড ফর্ম কি? কিল্ড। ঠিক আছে, কিলটা কিল্ডই থাকবে, ওই জন্য থার্ড ফর্ম কিল্ডই হয়। ঠিক আছে, ওয়াজ কিল্ড বাই হিম, হিটা হিম হয়ে যাবে আর তার আগে একটা বাই বসবে। এরপরে আসা যায়, শি ফোন দ্য পুলিশ, মানে কি? সে পুলিশদের ফোন করেছিল বা কল করেছিল, যাই হোক না কেন। ঠিক আছে, ফোন মানে কল। ঠিক আছে, ফোন করা মানে, ফোন মানে এখানে কল করেছিল। ঠিক আছে, এবার দ্য পুলিশ, দ্য পুলিশটা চলে আসলো অবজেক্ট থেকে সাবজেক্ট। এবার দ্য পুলিশটা কিন্তু বহুবচন হিসেবে আমরা মানি। ঠিক আছে, পুলিশ একজন, পুলিশ যদি একজন পুলিশকে বোঝাতে হয় তাহলে পুলিশ ম্যান হবে অথবা পুলিশও ম্যান হবে। ঠিক আছে, আর দ্য পুলিশ বলতে টোটাল সমগ্র পুলিশের যে জাতিটা রয়েছে সেই জাতিটাকে বোঝায়। ঠিক আছে, সেই কারণে এটা বহুবচন। ঠিক আছে, ওই জন্য কি বসালাম? ওয়ার বসালাম। আর ফোন, ফোন্ডের থার্ড ফর্ম তো ফোনই থাকবে। ঠিক আছে, ওই জন্য ফোন হলো, আর সিটা হার হয়ে গেল, তার আগে একটা বাই বসলো। তারপরে কি আছে? তারপরে আছে 8 নম্বর, হি কট আ ফিশ। এটাও দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, এই ফিশটা চলে আসলো অবজেক্ট থেকে সাবজেক্টে। তারপরে কি বসলো? কি বলেছিলাম? সিম্পল পাস্ট টেন্সে থাকলে ওয়াজ অথবা ওয়ার যোগ হবে। এখানে সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ওয়াজ যোগ হলো। আর ক্যাচের সেকেন্ড ফর্মও কট, থার্ড ফর্মও কট। মানে থার্ড ফর্ম বলতে আমি পাস্ট পার্টিসিপেল বোঝাচ্ছি, মানে প্রেজেন্ট টেন্সে যদি ক্যাচ থাকে ওটা পাস্ট টেন্সে কট হয়ে যায়, আর ওটা পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্মে কি হয়ে যায়? সেই কটই থাকে। ঠিক আছে, এ ফিশ ওয়াজ কট, হিটা কি হয়ে যাবে? হিটা হিম হয়ে যাবে, এবং তার আগে একটা কি বসবে? বাই বসবে। এরপরে আছে হচ্ছে ইউ মেড মেনি মিস্টেক্স। এখানে কি এই জিনিসটা? মেনি মিস্টেক্স মানে অনেকগুলো। এটা 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 এই মেনি মিস্টেক্সটা কি? এটা হচ্ছে অবজেক্ট। এটা কিসে আসলো? এটা প্যাসিভের সাবজেক্ট হলো। মেনি মিস্টেক্স ওয়ার, এখানে তো বহু বচন আছে সেই কারণে ওয়ার হলো। মেকের মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড, থার্ড ফর্মও মেড, ওই কারণে এখানে ওয়ার মেড হলো। ঠিক আছে, আর ইউটা ইউই থাকে প্যাসিভে হলে, তার আগে কি বসবে? তার আগে একটা বাই বসবে। মেনি মিস্টেক্স ওয়ার মেড বাই ইউ। 10টা কি আছে? হি ডিড নট রাইট এনি লেটার। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে বোঝো। আর আমি যেহেতু কম কম করে করাচ্ছি, আমি চাইলেই পারতাম 51খানা করিয়ে দিতে। ঠিক আছে, এবং তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট সেটা দেখতো এবং টুকে নিত। শোনো, আগে থেকেই বলে দিচ্ছি, এই জিনিস যদি টুকে করো তাহলে কিন্তু তোমরা জীবনে পরবর্তীকালে মাধ্যমিকের সময় কিন্তু প্রচুর প্রবলেম ফেস করবে। সেই কারণে তোমাদের কি করতে হবে? বুঝে বুঝে করতে হবে। প্রত্যেকটা জিনিস বুঝবে, প্রত্যেকটা জিনিস করবে। সেই কারণে আমি বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা আলাদা করে বুঝিয়ে বুঝিয়ে বলছি। ওই কারণেই আমি কম সংখ্যক নিয়েছি। আমি চাইলে 51টা করাতে পারতাম, ওই জন্য আমি কি করলাম? 17টা করালাম। ঠিক আছে, এটার মধ্যে আশা করি কিছুটা ক্লিয়ার হবে। আগের দুটো যদি ভিডিও দেখে থাকো তাহলে এটা একটু আর একটু বেশি করে ক্লিয়ার হবে, কারণ এখানে প্র্যাকটিস হচ্ছে। ঠিক আছে, এরপরে কি? হি ডিড নট রাইট এনি লেটার। এটা প্রথমেই আগে দেখে নাও, এটা আছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স, আর এখানে একটা এনি দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের মাথায় আসতেই পারে যে আমরা লিখতেই পারি যে এনি লেটার। এনি লেটারের পর স্বাভাবিকভাবেই ওয়াজ হবে। ঠিক আছে, ওয়াজ নট রিটেন বাই হিম। আচ্ছা, এটা কেন হয় আগে বুঝিয়ে দিই, তারপরে এটাই আসবো। নেগেটিভ সেন্টেন্সের কিছু রুল রয়েছে, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখছি কি, আই ডু নট প্লে ফুটবল। ঠিক আছে, আমরা কি করতাম? আমরা যখন নর্মাল করতাম, মানে ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স যেগুলো ছিল না, আমরা নর্মাল যখন করতাম তখন কি করতাম? সিম্পল প্রেজেন্ট টেন্স থেকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার সময় কি করতাম? যেমন আই প্লে ফুটবল। ঠিক আছে, এটাকে আমরা কি করতাম? ফুটবল, ওটা অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। ফুটবল ইজ প্লেড বাই মি, এটা আমরা করতাম। এবার এখানে চলে আসলো নেগেটিভ, আই ডু নট প্লে ফুটবল। ঠিক আছে, এখানে কিছুই করতে হবে না, যেরকম আমরা করতাম সেরকমই করব, জাস্ট মাঝখানে একটা নট যোগ করে দেব। ফুটবল ইজ নট প্লেড বাই মি। দেখো, যা আমরা আগে কি করতাম? আই প্লে ফুটবলের ক্ষেত্রে আমরা কি করতাম? ফুটবল ইজ প্লেড বাই মি। আই ডু নট প্লে ফুটবলের ক্ষেত্রে কি করলাম? ফুটবল ইজ নট প্লেড বাই মি। এই দেখো, জাস্ট মাঝখানে একটা নট অ্যাড করে দিলাম। সেম জিনিস সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রেও হবে, যেমন আই ডিড নট প্লে ফুটবল। এটা যদি সিম্পল পাস্ট টেন্সে থাকতো, যদি নর্মাল থাকতো, তাহলে কি করতাম? আই থাকলে এটা কি থাকতো? আই প্লেড ফুটবল থাকতো। তখন আমরা কি করতাম? ফুটবল ওয়াজ প্লেড বাই মি। এখানেও দেখো, এখানে জাস্ট একটা নট যোগ হয়েছে, আমরা সেই কারণে এখানে একটা নট যোগ করলাম। এখানে ডিড নট যোগ হয়েছে, কারণ নেগেটিভ সেন্টেন্স করতে গেলে তো আমরা কি করতে হবে? একটা ডিড বসাতে হবে, নট বসাতে হবে, তারপরে
যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাতে হবে। ডিডটা কেন বসালাম? ডিডটা বসালাম তার কারণ হচ্ছে যেহেতু আমি কিসে নিয়ে যাচ্ছি, নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাচ্ছি, ওই জন্য আগেই সেটাকে নেগেটিভ সেন্টেন্স। এবার ডিড ডু, এটা পাস্ট টেন্সের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ছিল, পাস্ট টেন্সের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ডিড হয়ে যাবে। ঠিক আছে, যখনই নেগেটিভ করতে যাব তখনই আমাদেরকে একটা ডু ভার্ব অ্যাড করতে হয়। যে কোনো কিছুর একটা নেগেটিভে যখন নিয়ে যাচ্ছি আমরা, তখন আমাদেরকে ডু ভার্ব অ্যাড করতে হয়। যেমন এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি করেছি আমরা, ডু অ্যাড করেছি, এটাই পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে। ঠিক আছে, এবারে সেম দেখো, ফুটবল ইজ নট প্লেড বাই মি। ঠিক আছে, আচ্ছা ফুটবল ইজ নট প্লেড হবে না, এটা হবে ফুটবল ওয়াজ নট প্লেড বাই মি। ঠিক আছে, এটা একটু ঠিক করে নিও, ফুটবল ওয়াজ নট প্লেড বাই মি। ঠিক আছে, কারণ যেহেতু এটা পাস্ট টেন্সে সেই ক্ষেত্রে আমার টাইপিংয়ে মিস্টেক হয়ে গিয়েছিল, ঠিক আছে, যখন বানাচ্ছিলাম। ঠিক আছে, ফুটবল ওয়াজ নট প্লেড বাই মি। ঠিক আছে, এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয় দেখা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি জানি আমরা, উই আর প্লেইং ফুটবল, এটা নর্মাল সেন্টেন্স। যদি আমরা সেটাকে নেগেটিভ করতে যাই, উই আর নট প্লেইং, এবার কি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে অথবা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, ডু ব্যবহার করছি নেগেটিভে নেওয়ার জন্য, ডু নট অথবা ডিড নট। তেমনি এখানে তো ডু নট ডিড নট ব্যবহার করছি না, এখানে আমরা কি ব্যবহার করছি, উই আর, মানে জাস্ট বি ভার্ব অ্যাড করছি। বি ভার্ব যেটা ছিল সেটার সাথেই আমরা নট অ্যাড করছি, এক্সট্রা কোনো ডু ভার্ব এখানে অ্যাড হচ্ছে না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই হোক, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই হোক। যেমন এখানে কি আছে, উই আর নট প্লেইং ফুটবল। এবার যদি এরকম থাকতো উই আর প্লেইং ফুটবল, তাহলে আমরা কি করতাম, ফুটবল ইজ বিং প্লেড বাই আস। ঠিক আছে, এখানে কিছুই না, এখানে জাস্ট আবার সেই নট ব্যবহার করছে একটা, ফুটবল ইজ নট বিং প্লেড বাই আস। ঠিক আছে, এই দেখো তারপরে কি আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্পণ ওয়াজ নট টিচিং দ্য ইংলিশ। ঠিক আছে, দেখো এটা যদি আমরা ইয়েতে করতাম, সেন্টেন্সটা যদি পজিটিভ থাকতো, ঠিক আছে, নেগেটিভ না থাকতো, ঠিক আছে, যেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলে থাকি। ঠিক আছে, কি করতাম, অর্পণ ওয়াজ টিচিং দ্য ইংলিশ, তাহলে আমরা কি করতাম, দ্য ইংলিশ ওয়াজ বিং টট বাই অর্পণ। টিচের থার্ড ফর্ম কি, টট, সেখানে কি করতাম, সেখানে কোনো নট অ্যাড ছিল না, এখানে দেখো এখানে একটা নট অ্যাড হয়েছে, এখানেও সেই হিসাবে আমরা একটা নট অ্যাড করেছি। ঠিক আছে, দ্য ইংলিশ ওয়াজ নট বিং টট বাই অর্পণ। এবার আসা যাক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। এবার প্রেজেন্ট পারফেক্ট কি, হ্যাভ যোগ থাকে এবং তার সাথে কি ভার্বের থার্ড ফর্ম যোগ থাকে। ঠিক আছে, এখানে দেখো উই হ্যাভ নট প্লেড ফুটবল। ঠিক আছে, এটা যদি অ্যাসার্টিভে থাকতো বা পজিটিভে থাকতো তাহলে কি হতো, উই হ্যাভ প্লেড ফুটবল, তাহলে এটাকে আমরা চেঞ্জ করতাম কি করে, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই আস। এখানে একটা নট যোগ হয়েছে, সেই হিসেবে কি হলো, এখানেও একটা নট যোগ করলাম, ফুটবল হ্যাজ নট বিন প্লেড বাই আস। ঠিক আছে, এখানে হাতি ঘোড়া কিচ্ছু নেই। ঠিক আছে, জাস্ট আমাদেরকে একটা নট অ্যাড করতে হবে। আমরা যেরকমভাবে আমরা প্যাসিভ শিখেছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা আমরা যেভাবে শিখেছিলাম সেরকমই স্ট্রাকচার থাকবে, শুধু মাঝে একটা কি অ্যাড করতে হবে, নট অ্যাড করতে হবে। তোমরা যদি প্রথমে এখানে দেখে ভয় পেয়ে যাও, এ বাবা এটা তো নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে আমরা কি করে করব, কিছুই না, শুধু জাস্ট তোমরা যা শিখেছো, যেরকমভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আমি দুটো ভিডিওতে যা শিখিয়েছি সেটার মাঝখানে শুধু জাস্ট একটা নট অ্যাড করতে হবে প্রত্যেক ক্ষেত্রে, তাই। ঠিক আছে, এই দেখো ফুটবল হ্যাজ নট প্লেড বাই আস, জাস্ট একটা নট অ্যাড করলাম। সেম হবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, উই হ্যাড নট প্লেড ফুটবল, ফুটবল হ্যাড নট বিন প্লেড বাই আস, জাস্ট একটা নট অ্যাড করলাম। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে হাতি ঘোড়া কিচ্ছু নেই। ঠিক আছে, যা শিখেছি আমরা সেটাই, শুধু তার সাথে আমাদেরকে একটা নট অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে এবার ফিরে যাওয়া যাক এক্সারসাইজে। এক্সারসাইজে কি রয়েছে, হি ডিড নট রাইট এনি লেটার। ঠিক আছে, এবার এনি লেটার আছে। ঠিক আছে, এটাকে তোমাদের মনে হতেই পারে তাহলে আমরা কি করব, এনি লেটার ওয়াজ নট রিটেন বাই হিম, হবে। ঠিক আছে, এই জিনিসটা করলে হবে, পুরোপুরি ভুল নয়, কিন্তু এটাকেও যদি কোনো টিচারের কাছে মনে হয় সে কেটেও দিতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়াল যে জিনিসটা হয়, যখনই এনিটার আমরা প্যাসিভ করব তখন ওটাকে আমরা নেগেটিভ বানিয়ে নেব। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রে এনি যদি থাকে, ঠিক আছে, সেটা অ্যাক্টিভেই হোক আর প্যাসিভেই হোক, সেটাকে আমরা কি করে নেব, নো করে নেব, মানে অ্যাক্টিভেই থাকবে এনিটা, যেমন এখানে অ্যাক্টিভে রয়েছে এনিটা, তাহলে আমরা কি করব, এটাকে আমরা নো করে নেব, প্রথমেই নেগেটিভ করে নেব।
তাহলে আমাদের এই যে নটের যে জায়গাটা ডিড নট এই যে নেগেটিভ সেন্টেন্স রয়েছে সেটা আমাদের চেঞ্জ করতে হবে না। আমরা এনিটাকে যদি নো করে নিই তাহলে মানে কি দাঁড়াচ্ছে, দেখো এটার মানেটা বোঝো খুব ভালো করে। হি ডিড নট রাইট এনি লেটার, সে কোনো চিঠি লেখেনি। ঠিক আছে, তাহলে এটা কি, কোনো চিঠি লেখেনি তার দ্বারা, কোনো চিঠি লেখা হয়নি তার দ্বারা, এটার প্যাসিভ এটা। ঠিক আছে, কোনো চিঠি লেখা হয়নি তার দ্বারা, এটাকে তো আমরা এইভাবেও করতে পারি। নো লেটার মানে কোনো চিঠি লেখেনি, প্রথমেই নেগেটিভ করে নিলাম, তাহলে আমাদের নটটা অ্যাড করতে হচ্ছে না, সেই কারণে আমি নো বসালাম এখানে আগে। ঠিক আছে, মানে এনি থাকলে, যে কোনো এনি থাকলে সেটাকে আমরা কি করে নেব, আমরা নোতে কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে ওটা নেগেটিভে আমরা প্রথমেই করে নেব। ঠিক আছে, যেমন এইটা করলে আরো ভালো করে বুঝবে। দে ডিড নট আস্ক এনিথিং, তারা কিছুই জিজ্ঞাসা করেনি। এবার কিছুই জিজ্ঞাসা করেনি, এটাকে আমরা প্রথমে নেগেটিভ করলাম। নাথিং, এনি থাকলে কি করব, নো করে দেবো। যদি এনি ওয়ান থাকতো তাহলে কি করতাম, তাহলে নো ওয়ান করতাম। ঠিক আছে, এখানে এনিথিং আছে সেই কারণে আমরা কি করে নেব, নাথিং করে নেব। ঠিক আছে, এবার দেখো মাঝখানে ডিড নট, এই নটের তাহলে আমাদের এখানে কোনো চেঞ্জ করতে হবে না, জাস্ট নাথিং ওয়াজ আস্কড বাই দেম। ঠিক আছে, তেমনি এখানেও হি ডিড নট রাইট এনি লেটার, এটাকে আমরা নো করে নিলাম, নো করে নিয়ে নর্মাল সেন্টেন্সের মতন আমরা যেরকম ভাবে ভয়েস চেঞ্জ করতাম সেরকম ভাবে করে দিলাম, নো লেটার ওয়াজ রিটেন বাই হিম। এবার যদি এরকম থাকতো হি ডিড নট রাইট দ্য লেটার, ঠিক আছে, এখানে এনির কোনো কিন্তু কিছু নেই, তাহলে আমরা নর্মাল যেভাবে শিখলাম একটু আগে নেগেটিভ সেন্টেন্সকে কি করে প্যাসিভে নিয়ে যেতে হয়। দ্য লেটার ওয়াজ নট রিটেন বাই হিম, দ্য লেটারটা অবজেক্টে ছিল, সাবজেক্টে আসলো, ওয়াজ যেরকম ছিল, মানে যেরকম নিয়ম, পাস্ট টেন্সের নিয়ম কি, একটা ওয়াজ যোগ করতে হয় আর তার সাথে ভার্বের থার্ড ফর্ম যোগ করতে হয়, তেমনি ওয়াজ যোগ করলাম আর কি করলাম, ভার্বের থার্ড ফর্ম যোগ করলাম, মাঝখানে কি করলাম, একটা নট করে দিলাম কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বাই হিম। যদি এখানে এনি থাকতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা এটাকে এনিটাকে কনভার্ট করে নো করে নিতাম। ঠিক আছে, নো করে নিয়ে জিনিসটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বানিয়ে দিতাম। ঠিক আছে, প্রথমেই নেগেটিভ করে নিয়ে এটাকে আমরা পজিটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে বানিয়ে দিতাম। ঠিক আছে, মনে থাকবে আশা করি। এনি থাকলে সব সময় আমরা নো করব, এবং যদি সেই জিনিসটা টোটালটা নেগেটিভে থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভে নিয়ে আসবো বা অ্যাসার্টিভে নিয়ে আসবো, মানে এখানে কোনো নট আর আমরা ওয়াজের পরে নট যোগ করব না। ঠিক আছে, তাহলে এটা কি হবে, হি ডিড নট রাইট এনি লেটার, এটা কি হয়ে যাবে, নো লেটার ওয়াজ রিটেন বাই হিম। ঠিক আছে, এবার পরেরটায় যাওয়া যাক। এগুলো তো করালাম। 11 নম্বর, দে লাভড অ্যাট আস। এখানেও তোমরা একটা নতুন জিনিস শিখবে। এই নতুন জিনিসগুলো যেগুলো এখন শিখছো আমি পরের ভিডিওতে আলাদা করে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, বাট যখন তোমরা করবে, তখন তোমার এক্সারসাইজ করছো, তখন তোমাদের প্রত্যেকটা বিষয় বোঝা দরকার। যদি না বুঝে করো তাহলে কিন্তু পরবর্তীকালে মুশকিল আছে। ঠিক আছে, দে লাভড অ্যাট আস, এই দেখো লাভড অ্যাট। ঠিক আছে, এই লাভটা কি, ইনট্রানজিটিভ ভার্ব। এবার ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব তাকেই বলবে যে ভার্বের ডিরেক্ট কোনো অবজেক্ট থাকবে না। ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট থাকবে না বলতে কি, যে দেখো দে লাভড অ্যাট আস, এটার কোনো ডিরেক্ট অবজেক্ট আছে, আসটা কি অবজেক্ট আদতে, অবজেক্ট কাকে বলে, অবজেক্ট বলে মনে করো দে প্লেড ফুটবল, সে কি খেলছে, একটা কোশ্চেন আসছে কি খেলছে, এই সেই কিটাই হচ্ছে অবজেক্ট। এখানে কি আছে, তারা হাসছে। ঠিক আছে, তারা হাসছে, এরপর আমরা কোনো অবজেক্ট বসাতে পারছি। ঠিক আছে, এবার তখন আমাদের কোশ্চেন আসবে কি দেখে হাসছে। ঠিক আছে, একটা জিনিস দেখার পর তারপরে হাসবে, তাই তো, তাহলে দেখো দেখাটাও কিন্তু একটা ভার্বের মধ্যেই পড়ছে। ঠিক আছে, এটার কোনো এই যে ইনট্রানজিটিভ যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোর কোনো ডিরেক্ট অবজেক্ট হয় না। এবার দেখো এই ভার্বটা নিজের সাথে একটা অ্যাট নিয়ে বসেছে। ঠিক আছে, অ্যাট মানে কি, এই অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন। কোনো ভার্ব যদি প্রিপোজিশনের সাথে বসে তাহলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় গ্রুপ ভার্ব, যেটাকে তোমরা ফ্রেজাল ভার্বও বলে থাকো। ঠিক আছে, এইটা আমি ভালো করে বোঝাবো পরের দিন, আপাতত এইটুকু বোঝো, ইনট্রানজিটিভ ভার্ব যেগুলো থাকবে সেইগুলোর কোনো ডিরেক্ট অবজেক্ট থাকবে না। ঠিক আছে, এবার কি যেরকম আমরা করতাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেরকম এখানেও করব। আজটাকে আমরা কি করে নেব, উই করে নেব। ঠিক আছে, উই করে নিয়ে উই আর যেটা করতাম, উই আর লাভড,
এখানে শুধু লাভড বসালে হবে না, তার সাথে অ্যাটটাও বসাতে হবে। উই আর লাভড অ্যাট বাই দেম, তাদের দ্বারা। ঠিক আছে, এই হলো ব্যাপার। ইনট্রানজিটিভ ভার্ব কি বোঝা গেল আশা করি। আমি ইনট্রানজিটিভ ভার্বের যে কটা এক্সাম্পল আছে আমি পরের ভিডিওতে আমি যখন করব, আমি পরের ভিডিওতে ইনট্রানজিটিভ ভার্ব করাবো, তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হয় সেটাও করাবো। ঠিক আছে, তখন আমি এটা আরও ভালো করে বলে দেবো। ঠিক আছে, আপাতত তাহলে শিখলে কি, শিখলে হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব নিজের সাথে কোনো অবজেক্ট নিয়ে বসে না, সেই কারণে কি এখানে যদি কোনো অ্যাড যোগ করা থাকে, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে অ্যাট হিসেবেই প্যাসিভে নেব। ঠিক আছে, গ্রুপ ভার্ব হিসেবেই প্যাসিভে নেব। ঠিক আছে, চলো এরপরেরটা আছে, এরপরটা খুবই সোজা আছে। দ্য ক্যাট কিল্ড আ র্যাট, এটা নর্মাল সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এ র্যাট অবজেক্ট সাবজেক্টে চলে আসলো, কিলটা কি হয়ে গেল, ওয়াজ, তারপর একটা ওয়াজ বসবে, কারণ র্যাটটা সিঙ্গুলার। ও আমি কি বলেছিলাম, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার দিয়ে হবে, তারপরে কি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তেমনি র্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট। এই দেখো, শি আস্কড মাই নেম, এটা পড়ানোর আগেই দেখো আমরা কি করলাম, ইনট্রানজিটিভ করলাম। এবার কি করব আমরা, ডাইট্রানজিটিভ। ডাইট্রানজিটিভ কাকে বলে দেখা যায়। ইনট্রানজিটিভ কাকে বলে, যার কোনো অবজেক্ট নেই, ডিরেক্ট কোনো অবজেক্ট নেই। ডাইট্রানজিটিভ কাকে বলে, যার যে ভার্বের দুখানা অবজেক্ট রয়েছে। এবার দুখানা অবজেক্ট রয়েছে বললাম, যে ভার্বের দুখানা অবজেক্ট রয়েছে। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের ডিরেক্ট কোনো অবজেক্ট নেই, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের দুখানা অবজেক্ট রয়েছে। ঠিক আছে, এবার এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল দেখলে আমরা খুব ভালো করে বুঝবো। হি গেভ মি আ পেন। ঠিক আছে, এই দেখো, হি গেভ মি, এখানে একটা অবজেক্ট, এ পেন এখানে একটা অবজেক্ট। এবার আমরা এটাকে দুভাবে করতে পারি। কিভাবে দুভাবে করতে পারি, দুভাবে করতে পারি এইভাবে যে এ পেন, এই প্রথমে এই অবজেক্টটা দিয়ে করছি, এ পেন এই অবজেক্টটা দিয়ে করছি। এ পেন ওয়াজ গিভেন, যেটা হয় যেমন সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা ওয়াজ অথবা ওয়ার বসে, তেমনিও এখানে ওয়াজ অথবা ওয়ার বসবে, ওয়াজ বসবে সিঙ্গুলার যেহেতু। তারপরে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম। গিভের থার্ড ফর্ম কি, গিভেন। গিভেন কাকে দিয়েছে, মি, এই মিটা মির মতনই থাকবে, নর্মাল থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট বলা হয়, যে অবজেক্টটাকে রেখে দিয়েছে, নর্মালি রেখে দিয়েছে, এটা কোনো চেঞ্জই হচ্ছে না। ঠিক আছে, বাই হিম, যে এটা তো সাবজেক্ট ছিল, এটা সাবজেক্টটা কিসে আসবে, অবজেক্টে চলে আসবে, আর তার আগে কি বসবে, বাই বসবে। এটাকে আবার অন্যভাবে করি। প্রথমে তো এ পেন এই অবজেক্টটাকে নিয়ে করলাম, এবার মি এই অবজেক্টটাকে নিয়ে করি। এবার মি যখন অবজেক্ট থেকে সাবজেক্টে আসে তখন আই হয়ে যাচ্ছে, তাহলে তারপরে কি হবে, ওয়াজ গিভেন, যেরকম নর্মাল যেরকম সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়, ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, ওয়াজ গিভেন। এই দেখো, এবার এ পেনটাকে এ পেন রেখে দিলাম, রিটেইনড অবজেক্ট এটা, তার সাথে কি হয়ে গেল, হিটা হয়ে গেল হিম, আর তার আগে বসলো বাই। আশা করি বোঝা গেল। এরপরে আরেকটা করা যাক। আচ্ছা, এবার যদি তোমায় বলে যে হি গেভ মি আ পেন, ঠিক আছে, সরি, এই হি গেভ আ পেন, এই মিটা হবে না। ঠিক আছে, এই মিটা কেটে দাও, এই মিটা হবে না। হি গেভ আ পেন টু মি, যদি এরকম হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আর আমি যখনই টু মি থাকছে, মির সাথে টু যুক্ত থাকছে, ঠিক আছে, তখন কিন্তু আমরা কিন্তু এই যে মিটাকে, এটাকে কিন্তু আর অবজেক্ট মানে সাবজেক্ট হিসেবে নিতে পারবো না। যেমন এই ক্ষেত্রে কি, আমরা এই মিটাকে সাবজেক্ট হিসেবে নিলাম, এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে নিলাম, আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম। এবার কিন্তু এই যখনই টু যুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা এটাকে আর সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। তখন আমাদের কোনটা সাবজেক্ট নিতে হবে, এ পেন। আচ্ছা, এই মিটা কিন্তু হবে না, বারবার বলছি, এই মিটা কিন্তু, এই মাঝখানে মিটা কিন্তু হবে না। হি গেভ আ পেন টু মি এরকম হবে। তখন এই এ পেনটাকে আমরা কি করব, এই পেনটাকে সাবজেক্ট হিসেবে নেব, যেমন এরকম এইটার ক্ষেত্রে যেমন করেছিলাম। ঠিক আছে, কারণ মিটাকে তো আমরা এখানে নিতে পারছি না সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই হিম। ঠিক আছে, এবার এরকম ডাইট্রানজিটিভ আরেকটা করি। ঠিক আছে, দে আস্কড হিম আ ফিউ কোশ্চেন্স। এখানে দেখো, হিম একটা অবজেক্ট, এ ফিউ কোশ্চেন্স এটা একটা অবজেক্ট। প্রথমে এ ফিউ কোশ্চেন্স দিয়ে করি। এ ফিউ কোশ্চেন্স ওয়ার আস্কড বাই হিম, আস্কড হিম বাই দেম। এই দেখো, হিমটা হিমই থাকলে এটা রিটেইনড অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এ ফিউ কোশ্চেন্স এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসলাম। ঠিক আছে, সাবজেক্টে নিয়ে আসার পর কি করলাম, তারপরে এই যে দেটা কি হয়ে গেল, দেম হয়ে গেল, এবং তার আগে কি বসলো, একটা বাই বসলো। তাহলে এই ফিউ কোশ্চেন্সটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। ঠিক আছে,
এর পরেরটায় যাওয়া যাক। এর পরেরটায় কি আছে, এর পরেরটা হচ্ছে হিমটাকে, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব। এবার হিমটা কি হয়ে যায়, সাবজেক্টটা আসলে হি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই হিমটাকে কিন্তু আমরা যখন এই এখানে প্যাসিভ করছি, এটা যখনই রিটেন্ড অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে তখন কিন্তু আমরা এই হিমটাকে কিন্তু হিতে চেঞ্জ করতে পারবো না। এটা খুব ভালো করে মাথায় ঢোকাও। যখনই আমি এই হিমটাকে রিটেন্ড অবজেক্ট হিসেবে নিচ্ছি তখন কিন্তু আমরা সেটাকে হিতে চেঞ্জ করতে পারবো না। যখন এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নেব, এই হিম অবজেক্টটাকে আমরা যখন সাবজেক্ট হিসেবে নেব একমাত্র তখনই কিন্তু এটা হি হিসেবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তাহলে কি হবে, হি ওয়াজ আস্কড আ ফিউ কোশ্চেন্স, এটা রিটেন্ড অবজেক্ট বাই দেম, ঠিক আছে। এবার তাহলে করা যাক। এক্সারসাইজে কি ছিল, শি আস্কড মাই নেম, ঠিক আছে। আচ্ছা, এটাকে করার প্রসেস হচ্ছে প্রথমে আমি এটাকে চেঞ্জ করে নিলাম। কিভাবে চেঞ্জ করলাম, শি আস্কড মি মাই নেম, সে আমায় জিজ্ঞেস করলো আমার নাম, ঠিক আছে। সে আমায়, এখানে কি লেখা আছে, সে আমার নাম জিজ্ঞেস করলো, এবার সেটা কাকে জিজ্ঞাসা করবে, আমায় জিজ্ঞাসা করবে, সেই কারণে আমি এটাকে কনভার্ট করে নিলাম, ইচ্ছে করে এটা কনভার্টটা করলাম যাতে আমাদের পড়তে সুবিধা হয়, ঠিক আছে। এটাকে আমরা দুইভাবে করতে পারি। একভাবে কি, মিটাকে আমরা এখানে তো দুটো অবজেক্ট, মিটা একটা অবজেক্ট আর মাই নেমটা একটা অবজেক্ট, প্রথমে মিটা নিয়ে করি, ঠিক আছে। মিটা নিয়ে করলে এটা মিটা যখন সাবজেক্টে আনবো তখন আই হিসেবে ব্যবহার হবে, আই ওয়াজ আস্কড মাই নেম বাই হার, মাই নেমটা রিটেন্ড অবজেক্ট। এবার আরেকটা আমি করিনি, সেটা আমি এখন বলছি তোমায়। যেমন মাই নেম, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম, তাহলে কি হবে, মাই নেম ওয়াজ আস্কড মি বাই হার, তখন মিটা মি থাকবে যেহেতু মিটা রিটেন্ড অবজেক্ট, ঠিক আছে। তারপরটা করা যাক, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার, ঠিক আছে। এই দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার, যখনই ওয়াজের পরে এই দেখো ভার্বের কি থার্ড ফর্ম বসছে, তাহলে আমরা এটা কি বুঝবো, প্যাসিভে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর প্যাসিভে হলে কি হবে, সেটাকে আমাদেরকে অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। এবার দেখো বাই হার দেওয়া রয়েছে, তার মানে কি, শি থেকে হার হয়, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ হয় শি থেকে হার হয়, তাহলে এই হারটাও শি হয়ে যাবে, ঠিক আছে, শি। এবার ওয়াজ রিটেন ছিল, এটা কি ছিল, এটা সিম্পল পাস্ট টেন্স ছিল। মনে করে দেখো, ওয়াজ অথবা ওয়ারের সাথে আমরা কি করি, ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, ঠিক আছে। তার মানে ওখানে ভার্বের সিম্পল পাস্টে তো ভার্বের সেকেন্ড ফর্ম বসে, মানে শুধু পাস্ট টেন্স বসে, তাহলে রাইটের সেকেন্ড ফর্ম কি, রোট, শি রোট। এই যে দেখো, দা লেটারটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেল, অ্যাক্টিভের ক্ষেত্রে দা অবজেক্ট হয়ে গেল, দা অবজেক্ট না, দা লেটারটা অবজেক্ট হয়ে গেল। এরপরে কি 15 নম্বর, দে মেড হিম মিনিস্টার, সেম প্রসেস। এটা কি, ডাই ট্রানজিটিভ ভার্ব, দুটো অবজেক্ট রয়েছে, হিম একটা অবজেক্ট আর একটা মিনিস্টার একটা অবজেক্ট। তাহলে এটা আমি কি করতে পারি, হিমটাকে হি করে নিলাম, হি ওয়াজ মেড মিনিস্টার বাই আস, এই মিনিস্টারটা রিটেন্ড অবজেক্ট হলো, ঠিক আছে। এরপরে যাওয়া যাক হচ্ছে, এরপরটা যাওয়া যাক হচ্ছে 16 নম্বর আর 17 নম্বর, স্টুডেন্টস লাইক ইজি কোশ্চেন্স, ঠিক আছে। মানে কি, স্টুডেন্টরা ভালো ইজি কোশ্চেন পছন্দ করে। এবার এটা কি, নর্মাল কিসে রয়েছে, এটা রয়েছে নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এর কি হবে, ইজি কোশ্চেন্স আর লাইকড বাই স্টুডেন্টস, এটা খুব সোজা। হি হার্ড কলস ফর হেল্প, এটা দুভাবে করা যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু আবার কিন্তু এখানে গুলিয়ে যেও না, কলস ফর হেল্প তোমাদের একটু আগে পড়ালাম ইনট্রানজিটিভ ভার্ব, ডাই ট্রানজিটিভ ভার্ব, গুলিয়ে যেও না, ঠিক আছে। এটা দেখো, কলস ফর হেল্প, এই টোটালটাকেও আমরা অবজেক্ট নিতে পারি অথবা কলসটাকেও আমরা অবজেক্ট হিসেবে নিতে পারি, ঠিক আছে, যা ইচ্ছা করতে পারি। ফর হেল্পটাকে আলাদা করো, এটা কিন্তু ডাই ট্রানজিটিভ নয়, ঠিক আছে, এখানে কিন্তু দুটো অবজেক্ট নেই। এখানে সে হি হার্ড কলস ফর হেল্প, হেল্পের সাহায্যের ডাক, এইটা সাহায্যের ডাক, টোটালটা কিন্তু একটা অবজেক্ট, এরম হয় যদি বলো, ঠিক আছে। আর এখানে দেখো ভার্ব হার্ড রয়েছে, তাহলে এটা এটা এই কলস ওয়ার হার্ড বাই হিম ফর হেল্প, এটাও করা যায়। এবার টোটালটাকে আমি যদি সাবজেক্ট হিসেবে নিই, কলস ফর হেল্প ওয়ার হার্ড বাই হিম, ঠিক আছে, সেকেন্ডেরটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। কলস ফর হেল্প, এই টোটালটাকে আমি অবজেক্ট হিসেবে নিলাম, নিয়ে কি করলাম, ওয়ার হার্ড বাই হিম, ঠিক আছে। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে এবং যেহেতু এখানে বহুবচন রয়েছে, সেই কারণে আমরা কি করলাম, একটা ওয়ার বসিয়ে, হার্ডের তো থার্ড ফর্ম তো হার্ডই হয়, হিয়ার থার্ড ফর্ম হার্ড হয়, বাই হিম, ঠিক আছে, এইটুকুই।
আজকের মতন এইটুকুই। আমি ভেবেছিলাম 8-এরটাও করিয়ে দেবো, কিন্তু অলরেডি 30 মিনিটের বেশি পেরিয়ে গেছে। ঠিক আছে, আপাতত আজকে 9-এর এটা করালাম। আমি আগামী 2-3 দিনের মধ্যে, ঠিক আছে, 8-এর যে এক্সারসাইজটা রয়েছে 8-এর এক্সারসাইজটাও আমি করিয়ে দেবো। ঠিক আছে, এটা দেখো, এটা শুধুমাত্র এটা 9-এর স্টুডেন্টরা দেখবে না, এটা 8-এর স্টুডেন্টরাও দেখবে, কারণ যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো। ঠিক আছে, তোমরা যদি এইটা করে নিতে পারো, এই যে আমি যে 17টা করালাম, তাহলে 8-এর স্টুডেন্টদের যে এক্সারসাইজ রয়েছে ওরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, আমি তবুও তোমাদের জন্য আমি ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা, আমি অ্যাক্টিভিটি 1-এর ভিডিওটা দিয়ে দেবো। এই যে আমার করাই ছিল, আমি করাতে পারলাম না, এই দেখো আমার করাই ছিল, এই পেজ 70 যেটা রয়েছে ভয়েস চেঞ্জের ক্লাস 8-এর, সেটা করাই ছিল, করাতে পারলাম না। এটাই পরের দিন আমার বুঝিয়ে বুঝিয়ে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তাই জন্য ক্লাস 8 এবং 9 দুজনেই, এবং 10, ঠিক আছে, তোমরা 3 ক্লাসেরই স্টুডেন্টরা এটা দেখবে। ঠিক আছে, দেখে তোমরা প্র্যাকটিস করবে আর বুঝবে। আমি পরের দিন কি করাবো তাহলে, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ করাবো। ঠিক আছে, ডাইট্রানজিটিভ করাবো, আর ইন্টারোগেটিভ পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, তার আগে কি করবো, তার আগে আমি ক্লাস 8-এর যে এক্সারসাইজের ভিডিওটা ওটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতন এইটুকুই। তোমরা পারলে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ধন্যবাদ।